شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই অনুষ্ঠানে আজকে আলোচনা করব 13তম পারা নিয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এর আগে আলোচনা করছিলাম সূরা ইউসুফ নিয়ে 12 পারাতে। আমরা ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই প্রহরী ইউসুফ আলাইহিস সালামের সাথে বন্দী ছিল, সে যখন মুক্তি পেল এবং বাদশার স্বপ্নের কথা শুনলো, বাদশার স্বপ্নের তাবির কেউ যেন করতে পারতেছিল না, তখন ওর মনে হলো যে এটা তো আমার স্বপ্নের ব্যাখ্যা করেছিল ইউসুফ আলাইহিস সালাম। তো উনি বর্ণনা করলেন ইউসুফের কথা, বললেন যে আমাকে অনুমতি দেওয়া হোক, আমি যাব ওখানে, ইউসুফকে জিজ্ঞাসা করব। ইউসুফ আলাইহিস সালামকে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। এরপরে উনি যখন এসে বাদশার কাছে এই বিষয়ে জানালেন, বাদশা বলল যে ওকে বের করে নিয়ে এসো সম্মানের সহিত, ওনাকে বের করে নিয়ে এসো সম্মানের সহিত, কিন্তু উনি বের হতে নারাজ হলেন। এখানে উনি কোনো ওয়াসেতা তথা কোনো ধরনের সুপারিশ চাচ্ছিলেন না, উনি যে নির্দোষ এটা প্রমাণ করে তারপর বের হতে চাচ্ছিলেন। এজন্য উনি বললেন যে ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতি ক্বাত্তা'না আইদিয়াহুন্না। উনি যা বলেছিলেন তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা করছেন যে তুমি তোমার প্রভুর কাছে যাও, তুমি তোমার বাদশার কাছে যাও, জিজ্ঞেস করো যে ওই মহিলাদের সম্পর্কে যে মহিলারা হাত কেটে ফেলেছিল, এবং এই ঘটনা খুবই মশহুর ছিল ওই সময়, যে মহিলারা হাত কেটে ফেলেছিল। তো ওই মহিলাদের কি অবস্থা, ওই মহিলাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করো যে আমি কি নির্দোষ ছিলাম না দোষী ছিলাম। তো মহিলারা যখন জিজ্ঞাসা করা হলো, তারা বললো যে না, হাশা লিল্লাহি মা হাযা বাশার, মানে তারা বললো যে না, তার মধ্য থেকে আমরা কোনো খারাপ জিনিস পাই নাই। তখন ইমরাতে আজিজ তথা বাদশার স্ত্রী বলল যে এটা একমাত্র আমিই করেছিলাম, এটা আমার পক্ষ থেকে দোষ ছিল। এখন এসে সে মহিলা দোষ স্বীকার করলো। এত বছর ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখার পরে সে নিজের দোষ স্বীকার করলো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল আনা হাসহাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। এই লকব নিয়ে, এই উপমা নিয়ে, এই উপাধি নিয়ে উনি বের হয়ে আসলেন জেলখানা থেকে। আসার পরে ওনাকে বললেন যে, বাদশা বললেন যে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন এই পারাতে, এখানে বলছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। এখানে ইউসুফ আলাইহিস সালামের নম্রতা, ভদ্রতা এখানে সম্পর্কে আলোচনা করছেন। তিনি বলছেন যে আমি কাউকে ব্লেম করছি না, কারো বিরুদ্ধে নালিশ করছি না, আল্লাহ তাদেরকে রহম করুন, ইয়া করুন। এইভাবে উনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এরপরে আজিজ মিসর তাকে বলল যে, বা মিসরের বাদশা তাকে বলল যে তুমি ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, তোমার জন্য রয়েছে আমাদের জন্য বড় ধরনের ইনাম, তোমার জন্য রয়েছে, তুমি যা চাও আজকে তাই পাবে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তিনি নিজের জন্য একটি জায়গা পছন্দ করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম ইউসুফ আলাইহিস সালামের নম্রতা, বাদশা কর্তৃক দেওয়া ওনাকে সম্মাননা, এর পরবর্তীতে ওনার পক্ষ থেকে চেয়ে নেয়া একটি মিশরীয় রাষ্ট্রীয় পদ, যে সামনে দুর্ভিক্ষ আসছে, এই দুর্ভিক্ষর আগে যে 7 বছর একটা অনেক বেশি ফসল হবে, এই ফসলগুলোকে কিভাবে হেফাজত করতে হবে, এই বিষয়ে উনি একটা রুট ম্যাপ ওনাদের জন্য দিবেন। এই বিষয়ে ওনাকে
একটি রাষ্ট্রীয় পদে আসীন করার জন্য বলছেন। এবং উনি বলছেন যে কালা জাআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। তিনি নিজে বলছেন যে ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেওয়া হোক, আমি আল্লাহর পক্ষ থেকে হাফিজ, এটাকে হেফাজত করব, এবং আমিন, আমি এটার কোনো ধরনের আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। তো এটা নবীদের ব্যাপারে অবশ্যই ওনারা আমানতদার, কোনো সন্দেহ নেই। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মিশরের সফর, বিনিয়ামিনকে মিশরে পাঠানোর নির্দেশ, অর্থাৎ তিনি যখন দেখলেন ভাইরা আসলো, তাদেরকে বললেন যে তোমার 11তম ভাইটাকে সাথে নিয়ে এসো, নয়তো তোমাদেরকে আমি দেব না, তোমাদের জন্য কোনো নেই, লা কাইলা লাকুম। তখন যখন তারা ব্যাক করলো, দেখলো যে তাদের যে মালপত্র নিয়ে গিয়েছিল ওগুলো সবগুলো খালি খালি ব্যাক করে দেওয়া হয়েছে। তখন ওনারা বলল যে না, বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করলো তার ছেলেরা যে বিনিয়ামিনকে আমাদের সাথে যাইতে দেন। বিনিয়ামিনকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম একটা চক্রান্ত করলেন ভাইদেরকে ফাঁসানোর জন্য। এটা ভাইদেরকে শিক্ষা দেওয়ার জন্য করলেন। এর পরবর্তীতে বিনিয়ামিনকে ওনার কাছে রেখে দিলেন। পরবর্তীতে বাবার কাছে এসে বললেন যে তো তোমার ছেলে ইন্না ইবনাকা সারাক ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুন্না লিল গায়বি হাফিজিন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই এর মধ্যে ভালো আছে, তোমরা আবার যাও বাদশার কাছে চাও। এরপরে বাদশার কাছে চাইলো। তারপরে ইউসুফ আলাইহিস সালাম কাছে ভাইদের বিনীত প্রার্থনা তার ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরে ভাইদের হতাশা ও পরামর্শ, এটা আমরা যদি একটু আলোচনা করি। এরপরে আল্লাহ পাক আলোচনা করছেন ভাইয়েরা যখন হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল, যখন বিনিয়ামিনকে রেখে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম তার কাছে, তখন ওনারা বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন এখানে। ফালাম্মা ইসতাইআসু মিনহু খালাসু নাজিয়া ক্বালা কাবীরুহুম আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহি ওয়া মিন ক্বাবল মা ফাররাতুম ফি ইউসুফ ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। তাদের বড় ভাই বলল যে তোমরা ইউসুফের সাথে কি করছো, এখন বিনিয়ামিনের সাথে এটা হয়েছে, আমি আমার বাবার সামনে যেতে পারবো না, আল্লাহ আমাকে হয়তো ধ্বংস করে দিবে, আমি কখনো আমার বাবার সামনে যেতে পারবো না। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার বড় ভাইয়ের যে আকুতি, যে ভাইদের সাথে যে বলা এই কঠোর ভাষায় যে ভাষা বর্ণনা করা হয়েছে, এই ভাষাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে যখন বলল তার ইন্না ইবনাকা সারাকা ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুন্না লিল গায়বি হাফিজিন, তোমার ছেলে চুরি করেছে, আমরা তো যেটা দেখেছি এটাকে আমরা হেফাজত করার চেষ্টা করেছি, কিন্তু যেটা দেখিনি সেটাকে আমরা কীভাবে হেফাজত করব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। এই ঘটনার মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেলেন যে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন দুইজনই একসাথে আছেন, এবং উনি খুবই আশায় বুক বাঁধলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের তৃতীয়বারের মতো মিশরের সফর, তাকে ইউসুফ আলাইহিস সালামকে বোঝানোর জন্য যে তার ভাই তারা কখনো দুনিয়াতে খারাপ কাজ করার জন্য বা চুরি করার জন্য দুনিয়াতে আসেননি, এবং দুনিয়ায় কখনো এই ধরনের নজির নেই যে তারা এই ধরনের কাজ করেছেন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম শেষ অবধি নিজের মুখোশ উন্মোচন করলেন এবং নিজেকে ভাইদের কাছে প্রকাশ করলেন। এরপরে শেষ অবধি উনি যখন ভাই বিনিয়ামিন সহ সকলে যখন ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন যখন একসাথে রইলেন, এই সময় তার ভাইরা এসে বললেন যে ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুর ওয়া জি'না বিবিদাআতিন মুজজাতিন ফাআফি লানা আল-কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। শেষ পর্যন্ত দেখলো যে তারা তাই ভাইকে হারালো, এদিক থেকে তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতাও পেল না।
চোরকে কে সাহায্য সহযোগিতা দিবে, এই জন্য চোরের ভাইদেরকে কেউ সাহায্য সহযোগিতা দেয় নাই। তারা এসে লাস্ট শেষ পর্যন্ত বললো যে আমাদের পরিবার একেবারে না খাওয়া অবস্থা, যে কোনোভাবে আমাদেরকে সদাকা দান করেন, সদাকা হইলেও আমাদেরকে দান করেন। তিনি বললেন যে ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখি ইয আনতুম জাহিলুন। তো তারা বুঝে নিল যে এটাই ইউসুফ। বলল যে তোমরা কি ভুলে গেছো যে ইউসুফের সাথে তোমরা কি করেছো? তখন তারা বললেন যে ইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্না আল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সামনে তার মুখোশ উন্মোচন এবং তিনি ভাইদেরকে তাদের কৃত কর্মের জন্য লজ্জায় ফেলে দিলেন এবং তাদেরকে শেষ অবধি উনি মাফ করে দিলেন। তিনি যে মুহসিনদের অন্তর্ভুক্ত ছিলেন এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। এর পরবর্তীতে এসে তার বাবা কান্না করতে করতে, ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে ইউসুফের জন্য ওনার চোখ চলে গিয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালাম তার জামা দিয়ে বললেন যে এই জামা নিয়ে আমার বাবার মুখের উপর ছুঁড়ে মারো, এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার চোখকে ফিরিয়ে দিবেন, এবং তাই হয়েছিল। এবং এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে তার পরিবারের জন্য একটা অফার ছিল, সেটা কি তোমরা সবাই মিশরে চলে আসো, আমরা মিশরে বসবাস করব। এবং তাই হলো যে এবং সবাই এসে মিশরে বসবাস করলো। এবং বসবাস করার আগে যে স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন যে রাজাদেরকে যে একটা সম্মাননা দেয়া হয়, এবং তাই দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং তার 11 ভাই তাকে সম্মাননা দিয়েছিলেন, এবং এটাই ছিল তার দেখা স্বপ্নের ব্যাখ্যা। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শেষ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সত্যতা প্রমাণ করে। যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন যে হে রাসূল, আপনি তখন তাদের কাছে ছিলেন না যখন ইউসুফ আলাইহিস সালাম তারা হত্যা করার চিন্তা ভাবনা করছিল বা পরিকল্পনা করেছিল। শেষ করছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ দিয়ে বলছেন যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়া লা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন পবিত্র কোরআন হলো সকল আসমানি কিতাব গ্রন্থের সমর্থক, অর্থাৎ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বলছেন এই কোরআন এর আগের যত আসমানি গ্রন্থ আছে সকল গ্রন্থকে একসাথে করেছে, অর্থাৎ সকল গ্রন্থে কি কি বর্ণনা আছে, কি কি শুধু শরীয়ত ছাড়া বাকি সবগুলোকে নিয়ে আসা হয়েছে। এর পরবর্তীতে আমরা যাব সূরাতুর রা'দ। সূরাতুর রা'দে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন হাদিসের প্রামাণিকতা সম্পর্কে, ফেরেশতাদের দায়িত্ব সম্পর্কে, মুত্তাকিগণের গুণাবলী সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এই সূরাতেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি সকল অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো ওনাকে কষ্ট ক্লেশ পেয়ে বসতো, উনি যখনই চিন্তায় বিমগ্ন থাকতেন তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো নবীর বর্ণনা দিয়ে তাকে সান্ত্বনা দান করতেন। এরপরে আল্লাহ নিজের কুদরতের বর্ণনা করছেন, হক বাতিলের দৃষ্টান্ত, শাস্তি এই বিষয়ে আলোচনা করছেন, কাফিরদের মুজিজার দাবি এগুলো সম্পর্কে এই সূরায় আলোচনা করছেন। আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে বলতেছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ এই আসমান এবং জমিনের সৃষ্টির ব্যাপারে বলছেন যে আসমানকে সমুন্নত করেছেন কোনো ধরনের খুঁটি ছাড়া। এরপরে ফেরেশতাদের দায়িত্ব তিনি বলছেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তিনি বলছেন যে প্রত্যেক মানুষের আগে পিছে এবং আশেপাশে ফেরেশতা দ্বারা বেষ্টিত করা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা লিপিবদ্ধ করে রেখেছেন তার জন্য তার বাইরে কোনো কিছুই তাকে স্পর্শ করে না। এর পরবর্তীতে হক এবং বাতিলের সিদ্ধান্ত ব্যাপারে আলোচনা করছেন।
أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الأمثال। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মুত্তাকিগণের গুণাবলী সম্পর্কে, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। মুত্তাকিরা কখনো তাদের কৃত ওয়াদা ভঙ্গ করে না এবং তারা যা ওয়াদা করে অবশ্যই সেই ওয়াদার পূর্ণ করে। এর পরবর্তী কাফেরদের মুজিজার দাবি, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। তাদের পক্ষ থেকে দাবি ছিল যে কেন রাসূলের প্রতি যেরকম মুজিজা বা নিদর্শন আসতেছিল, কেন এটা কোনো একটা কাফেরের উপরে আসে না। এই ধরনের অমূলক অবান্তর কথাবার্তা তারা বলতো। এর পরবর্তীতে এই অমূলক অবান্তর কথাবার্তা যখন বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এই সময় উনি একটু নার্ভাস হয়ে যেতেন, কষ্টে দুঃখে কষ্টে নিমজ্জিত হতেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। কার কাছে রয়েছে কিতাবের ইলম, যে কিতাবকে আমি বলেছি, যে কলম এবং কিতাব যখন একসাথে হয়েছে তখন বলেছিলাম আমি লেখার জন্য লিখেছিল, সেই কিতাবের ইলম কার কাছে রয়েছে? আমি আল্লাহর কাছে রয়েছে, আর আমি বলছি আপনি রসুল। এখানে তারা আপনাকে যদি রসুল না বলে আপনি এর জন্য আপনি দুঃখ নিমজ্জিত হওয়ার কিছুই নেই। এরপরে আমরা আলোচনা করব সূরাতুল ইব্রাহিম। সূরাতুল ইব্রাহিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন কোরআন নাজিল হওয়ার হিকমত সম্পর্কে। বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তিনি বলছেন যে কোরআন নাজিল করা হয়েছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এবং হেদায়েত দেওয়ার জন্য, এমন হেদায়েত যে হেদায়েতের মাধ্যমে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রশংসিত পরাক্রমশালী রব্বুল ইজ্জতের দিকে ধাবিত হতে পারবে। এরপরে কোরআন আরবি ভাষায় কেন নাজিল হয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বৃদ্ধি পায়, এটা আমরা জানি। ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা বলি যে শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন, এবং এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বর্ণনা করছেন। এরপরে পবিত্র বাক্য এবং অপবিত্র বাক্যের সম্পর্কে আলোচনা করছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন যে কালিমা তাইয়্যিবা এটা মনে হয় যেন একটা বিশাল গাছ, এমন গাছ যেটা জমিনে প্রথিত আছে আর ওটার শাখা প্রশাখা আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এটা হলো কালিমা তাইয়্যিবা, সত্য কথা, ভালো কথা, ভালো কথার আসর এরকম হয়। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং তার কওম, ইব্রাহিম আলাইহিস সালাম মানে হাজার আলাইহিস সালামকে যখন বিয়ে করেছেন, বিয়ে করার পরে ওনার যখন সন্তান আসলো এবং ওই সন্তানকে আল্লাহর নির্দেশে মক্কার ওয়াদি মক্কাতে রেখে আসার কথা বলা হয়েছে, যেখানে কোনো ধরনের গাছগাছালি জন্মায় না, কোনো ধরনের পানি নেই, আল্লাহর ঘরের কাছে রেখে আসতে বলা হয়েছে। যখন উনি ওখানে রেখে আসছেন তার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে, তখন মানে হাজার ওনাকে পিছন থেকে ধরে বললেন যে আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? কিছু খেজুর আর কিছু পানি দিয়ে এভাবে চলে যাচ্ছেন, আমরা কীভাবে থাকবো এখানে? বললো যে আল্লাহর খলিল আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করেন না। আল্লাহর খলিল আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করেন না, এটা আল্লাহর নির্দেশ ছিল। যখন এটা বলা হয়েছে তখন হাজার ছেড়ে দিয়েছেন, তিনি ওনাকে যেতে দিয়েছেন এবং উনি যখন দূরে চলে গেলেন পাহাড়ের ওপাশ থেকে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। তিনি বলছেন, হে আল্লাহ, আমি এই জমিনে আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি, আমার সন্তানকে এবং আমার স্ত্রীকে, আমার পরিবারকে রেখে যাচ্ছি। এই পরিবারের মানুষদেরকে আপনি রক্ষা করেন মূর্তি পূজা থেকে, এই পরিবারকে আপনি রক্ষা করেন মূর্তি পূজা থেকে, এবং এদেরকে আপনি ফল ফলাদি দ্বারা রিজিক দান করেন।
এর মাধ্যমে আমরা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা, এর পরবর্তীতে ওনার জন্য বিভিন্ন ধরনের সুসংবাদ, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ আসছে, এই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। এবং এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনার মাধ্যমে এই সূরাটি শেষ করছেন। আমরা যা শুনেছি সে অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং এর মধ্যে যদি ভালো কিছু থাকে সেটা আমাদের জীবনকে রাঙায়িত করে, আমরা জীবনকে রাঙানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।